দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার ৩ আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকুবাদ। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘদিন প্রবাসে থাকার পর শনিবার সকাল 11:30টায় সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কাইকুবাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ছাত্র সমাজ, আলেম ওলামা, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফুল আর উষ্ণ অভ্যর্থনায় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর কাইকুবাদ প্রথমেই নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নয়, সংস্কার আনবে জনগণের নির্বাচিত সরকার। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। সবাইকে তারেক জিয়ার আদর্শ মেনে চলতে হবে। জানা গেছে, মুরাদনগর উপজেলা থেকে প্রায় ৪০০ বাস এবং ১৫০০-এর বেশি মাইক্রোবাস করে ঢাকায় আসেন নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন অসংখ্য ছাত্র যুবক, আলেম ওলামা ও সাধারণ জনগণ। পুরো বিমানবন্দর এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে। নেতাকর্মীদের উদ্দেশ্যে কাইকুবাদ তার বক্তব্যে বলেন, দলের কেউ অসৎ আচরণ করলে তাকে বহিষ্কার করা হবেই। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরে কাইকুবাদ দলের নেতাকর্মীদের নতুন শক্তি ও উদ্দীপনা দিয়েছেন। তার প্রত্যাবর্তন বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। মাজহারুল ইসলাম নাঈম, বিকল্প টাইমস, মুরাদনগর।